নমস্কার বন্ধুরা, মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত। আজকে বিশেষ একটা ভিডিও আমি বানাচ্ছি, যে বিষয়টা হচ্ছে সিলিন্ডার বানানোর পরে মাইসিলিয়াম যখন মাটির মধ্যে অর্থাৎ ক্যাসিং মাটিতে গ্রোথ করে, সেই ক্যাসিং মাটির মধ্যে মাইসিলিয়াম গ্রোথ করার পরে আমাদের কি করতে হবে। অনেক বন্ধুরাই সেই বিষয়ে অজানা এবং আমার কাছে কয়েকজন ফোনও করেছে যে লাল হয়ে যাচ্ছে। সত্যি এটা খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লাল হয়ে যাওয়ার কারণটা আজকে আমি সবাইকে জানাবো। তার আগে দেখিয়ে নিই যে সিলিন্ডারটা আমার কেমন ছিল। এই হচ্ছে সিলিন্ডারগুলো। প্রথমে হচ্ছে ক্যাসিং করার পরে এইভাবে আমরা রেখেছি। একটা ছোট্ট পাথর, দুটো চারটা পাথর দিয়ে দুই সাইড থেকে মুখটা বন্ধ করে রেখেছি। তারপরে আমরা চেক করি যে মাইসিলিয়াম গ্রোথ করেছে কিনা। মাইসিলিয়াম গ্রোথ যদি হয়ে যায় তখন আমরা এইভাবে খুলে দিই। খুলে দিয়ে যদি আমরা এইভাবেই রেখে দিই, তাহলে যে মাইসিলিয়ামগুলো গ্রোথ করেছে সেইগুলো কিন্তু লাল হয়ে যাবে, ফলে সেই জায়গা দিয়ে প্রোডাকশন হওয়া আর সম্ভব হয় না, অর্থাৎ প্রোডাকশন আর হয় না ভালো। সেই জন্য আমাদের যেটা করতে হবে, খুব ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে এই মাইসিলিয়াম গ্রোথ হওয়ার পরে মাইসিলিয়াম অংশগুলোকে অল্প ক্যাসিং মাটি দিয়ে আবার পুনরায় হালকা করে ক্যাসিং করে দিতে হবে। তাহলে এই মাইসিলিয়ামগুলো ঢাকা পড়ে গেল। তখন অটোমেটিকলি 5-7 দিন পরে প্রোডাকশন শুরু হবে। এইবার যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম সেটাই আগে বলি। তাহলে এই সে আমাদের সিলিন্ডার, যেটা মাইসিলিয়াম গ্রোথ হয়ে গেছে। এই কিন্তু আমরা মাইসিলিয়াম গ্রোথ হওয়ার পরে আমরা এইভাবে কিন্তু আর রাখবো না। কি করব? অল্প ক্যাসিং মাটি নিব। এই হচ্ছে আমাদের ক্যাসিং মাটি, এই হচ্ছে ক্যাসিং মাটি। এইবার ঠিক এই রকমভাবে ক্যাসিং মাটিটা এইভাবে দিয়ে একটু শুধু মাইসিলিয়ামটা ঢেকে দেব। খুব কঠিন কাজ না। এইভাবে এইরকমভাবে করে দিয়ে তারপরে আমরা এরপরে প্রত্যেক দিন 3 থেকে 4 বার বা 4 থেকে 5 বার আমরা জল দেব। কিন্তু জলটা খুব সামান্য, এমন জল দেব না যাতে একদম প্রচুর পরিমাণে জল বোঝা যায় বা দেখা যায়। আর একটা সিলিন্ডার দেখাই। এই আর একটা সিলিন্ডার, এটাতেও সেমভাবে আমরা দিব। এই হচ্ছে ক্যাসিং মাটি দিয়ে শুধু হচ্ছে সুন্দর করে, আমি এটাকে গ্রো ক্যাসিং বলছি, মাইসিলিয়াম গ্রো ক্যাসিং, অর্থাৎ মাইসিলিয়াম গ্রোথের পরে যে ক্যাসিংটা করা হচ্ছে সেইটা। এইবার কিন্তু আমরা এখানে জল দেওয়া শুরু করবো। জলটা আমরা কিভাবে দিব সেটাও কিন্তু আপনাদের আজকেই দেখাবো। বাকিগুলো সেমভাবে হয়ে যাবে। এটা দেখেন একটু উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে আছে, কোনো ব্যাপার না, এটাতেও আমরা তাই করব। ক্যাসিং মাটিতে কি কি আছে সেটা আরেকবার বলে দিই। প্রথম আছে হচ্ছে 1 নাম্বার কোকোপিট আছে। 2 নাম্বার আছে পুরনো গোবর সার, যত পুরনো হয় তত ভালো, পুরনো গোবর সার।
3 নম্বর আছে বালি, যে কোনো বালি, নদীর বালি বা লাল বালি দিলেও হবে। আছে হচ্ছে সাধারণ মাটি, আর সামান্য চুন ভ্যাবিস্টিন। আমাদের সবটি সিলিন্ডার রিক্যাসিং করা কমপ্লিট। আমাদের সবটি সিলিন্ডার আমি কয়েকটা মাত্র দেখালাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এই সিলিন্ডারগুলো মাইসিলিয়াম রিক্যাসিং কমপ্লিট। এইবার আমরা জল দিব। জল দেওয়া বিষয়টা খুব সহজ বিষয়। জল আমরা কিভাবে দিব, এইরকম একটা মেশিন নিতে পারেন, এইরকম, এবং দরকার পড়লে আপনারা বড় মেশিনও নিতে পারেন। নিয়ে ঠিক এইভাবে একদম বাতাসের মতো একদম খুব হালকা, একদম এই যে বেরোচ্ছে, এইভাবে আপনারা এটা করে দিতে পারেন, এইভাবে স্প্রে করে দিলেন। আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলেই আপনি পাবেন মিল্কি মাশরুমের যে কোনো রকমের ভিডিও। এখন গরমের সিজন, মিল্কি মাশরুমের কেমন ভিডিও আপনাদের দরকার সে বিষয়গুলো আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই সেই রকমই ভিডিও দেব। ধন্যবাদ।